নমস্কার। আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হলো অনেকে আমরা শুনি না যে আ মহাকাল মানে উজ্জয়িনী। উজ্জয়িনীতে যতক্ষণ না ডাক আসে আমরা উজ্জয়িনীতে যেতে পারি না। সবাই বলে যে উজ্জয়িনী থেকে যতক্ষণ না মহাকালের ডাক আসছে, তুমি যতই চিন্তা করো তুমি যেতে পারবে না, যতই তুমি চেষ্টা করো তুমি যেতে পারবে না। যদিও যাও তুমি, তো বিফল মনোরথ হয়ে ফিরে আসবে। মহাকালের দর্শন তোমার হবে না। কেন বলে কথাটা আমরা ভাবি যে কেন এরকম কথা বলে? সব ঠাকুরকে তো আমরা সব তীর্থস্থানে তো যেতে পারি। আমরা যখনই মনে করি আমরা তখনই সেই তীর্থস্থান থেকে ঘুরে আসতে পারি। যার যেরকম আর্থিক অবস্থা আছে সেই অনুযায়ী সে সেরকম তীর্থস্থানে ভিজিট করতেই পারে। কিন্তু আ উজ্জয়িনীর কথা কেন বলে? যে উজ্জয়িনীতে যতক্ষণ না ভগবান মানে মহাকাল তোমাকে ডাকবে তুমি যেতে পারবে না। তার একটাই কারণ যে আ মহাকাল তো এখানে মহাদেবকে মহাকাল বলা হচ্ছে। তার একটাই কারণ এখানে মহাকাল হচ্ছে মৃত্যুর কারক। মানে সরি, যেহেতু মহাদেব ব্রহ্ম হত্যা করেছিল, আ সেহেতু মহাকালের পাপ লেগেছিল, তো আমরা সবাই জানি সেই গল্প আর নতুন করে বলার দরকার নেই। তো উম বলা হয় এখানে মহাদেবকে মহাকাল বলে। এটা মহাদেবেরই আরেকটা রূপ, মহাকাল বলে। উজ্জয়িনীতে মহাকাল হিসেবে পরিচিত মহাদেব। তো তার একটাই কারণ আ এখান থেকে যতক্ষণ না ডাক আসছে আ বলে আমরা যেতে পারি না। তার আরও একটা কারণ আছে। সেটা হলো যে আমরা অনেক সময় দেখেছি যে আপনার জন্মকুণ্ডলিতে যখন অষ্টম ভাব মানে অষ্টম ঘর যেটা আ সেটা যদি অ্যাক্টিভ হয় কোনো কারণে, তখন কিন্তু আপনার কাল বা উজ্জয়িনী থেকে আপনার ডাক আসে। তার কারণ কি? না, আ আমরা যখন দেখি যে 8th হাউস কোনোভাবে অ্যাক্টিভ হচ্ছে, তার মানে কি কোনো রাহু বা শুক্র যেকোনো গ্রহেরই আপনার একটা উম চরম অবস্থা চলে। ঠিক আছে? আ যেকোনো গ্রহেরই হোক একটা চরম অবস্থা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা আ এমন একটা চরম অবস্থা চলে, যেটার থেকে যেটার জন্যে আপনার তখন মানসিক যন্ত্রণা আ অনেক বেশি বেড়ে যায়। অনেক, অনেক অংশে বেড়ে যায় দেখবেন। তো মনে হয় যেন কোথাও থেকে আমি মুক্তি পাচ্ছি না। একটা বার্ডেনের মধ্যে রয়েছি এবং অনেক সময় তো দেখা যায় সেই মানুষটা মৃত্যু ভয় পেতেও শুরু করে যে হয়তো আমার আর কোথাও যাওয়ার নেই। আমার বোধহয় এবার মরে যেতে হবে। আমাকে মনে হয় মৃত্যুবরণ করতে হবে। বা চারদিক থেকে এমন একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হয় তার চারদিকে যে একটা চরম ব্যবস্থার সৃষ্টি হয় তার চারিদিকে, যে সে ভাবে বোধহয় এর থেকে আমার নিস্তার নেই। আমি নিস্তার পাবো কী করে? এরকম অবস্থায় যখন কোনো মানুষ থাকে, দেখা যায় তাকে মহাকাল বা উজ্জয়িনী থেকে তার ডাক আসে। কীরকমভাবে ডাক আসে? যে কেউ হয়তো তাকে বলল যে, "তোর আজকে এরকম অবস্থা, এত খারাপ অবস্থা, তুই এক কাজ কর, উজ্জয়িনী যা। উজ্জয়িনী থেকে ঘুরে আয়।" অনেক সময় দেখা যায় অনেক সহৃদয় ব্যক্তি, তাকে হয়তো আপনি কেউ চেনেনই না, সে হয়তো আপনাকে উজ্জয়িনী যাওয়ার পরামর্শ দিল। যে, "যা তুই উজ্জয়িনী যা, সব কিছুর থেকে মুক্তি পেয়ে যাবি।" তো সে হয়তো শুনল যে আমাকে তো বলছে উজ্জয়িনী যেতে, তখন সে উজ্জয়িনী গেল। কারণ উজ্জয়িনী বলে অনেকে গিয়েও ফিরে আসে, আমি বলছিলাম একটু আগে। তো উজ্জয়িনী থেকে যতক্ষণ না ডাক আসে মহাকালের, ততক্ষণ কেউ যেতে পারে না। যেহেতু মৃত্যুর কারক। বলে ওখানে গেলে বরা ভয় মেলে। মানে মৃত্যুর যে ভয়টা তাড়া তাড়া করে বেড়ায় না মানুষকে, যখন মানুষ খুব বাজে অবস্থায় থাকে মেন্টালি বা ফিন্যান্সিয়ালি, তখন মানুষের একটাই চিন্তা আসে যে কীভাবে মৃত্যু নেওয়া যায়। এর থেকে বোধহয় মৃত্যু ভালো। তো সেই মৃত্যু ভয়টাও কাটিয়ে দেয়। যদি উজ্জয়িনী কেউ গিয়ে থাকেন জানবেন যে উজ্জয়িনী গেলে কিন্তু আপনার জীবনের একটা দিশা পাওয়া যায় বলে। হুম? জীবনের দিশা পাওয়া যায়। আপনি কোন দিক দিয়ে যাবেন, কিভাবে আপনি চললে জীবনে শান্তি পাবেন, জীবনে মুক্তি পাবেন, তার একটা দিশা দিশা পাওয়া যায়। তো সেইজন্যে ওখানে গেলে কি হয়, আ আপনার জীবনের যত বিপদ, যত চরম অবস্থা, আ যে অবস্থার জন্য আপনি এত বেশি চিন্তিত আছেন, দুশ্চিন্তায় আছেন, নানা রকম দুর্ভাবনা আসছে জীবনে বা মনে। তো আর্থিক পরিকাঠামো কি মানসিক পরিকাঠামো যেকোনো ব্যাপারে যেটা আপনি ভেঙে পড়েছেন, সেই অবস্থা থেকে কিন্তু আপনাকে ওখানে গেলে, ওখানে ডাকে ভগবান এইজন্য যে, "আয় চলে আয়, ক্লিন হয়ে যা, চেঞ্জ করে যা নিজের জীবন।" এই জন্য ডাকে। আমরা শুনলে ভাবি যে এরকমভাবে বলা হচ্ছে। সত্যিই তাই। অনেক সময় কি দেখা যায় যে কোনো মানুষের মাধ্যমে তো বলেই যে উজ্জয়িনী যাওয়ার কথা। কেউ প্রস্তাব দেয় আপনাকে। আরেকটা হয় যদি আপনার 8th হাউস খুব বেশি খারাপ অবস্থায় থাকে,
খুব বেশি অ্যাক্টিভ থাকে, তখন কি হয় যে ওই যে অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা মহাদশা যেগুলো আমরা বলি, খারাপ কোনো গ্রহের আ অবস্থান বিচরণ ক্ষেত্র যখন হয়ে যায় আপনার জন্মকুণ্ডলী, তখন উজ্জয়িনী থেকে ডাক আসে। তাছাড়া আরেকভাবেও আসে, সেটা হলো আপনি হয়তো ঘুমিয়ে আছেন, শুয়েছেন, আপনাকে স্বপ্ন দিল কোনো সাধু বা কোনো মানুষ যে, "যা, উজ্জয়িনী যা। তো সব ঠিক হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। যা উজ্জয়িনী থেকে ঘুরে আয়।" এরকমভাবে কেউ না কেউ মাধ্যম হয় কিন্তু উজ্জয়িনী যাওয়ার জন্য। কোনো মানুষ সহজেই উজ্জয়িনী যায় না। আর যদি কোনো মানুষ দেখা যায় ভেতর থেকে নিজের মন থেকে যে উজ্জয়িনী গেছে, যে না একবার উজ্জয়িনী ঘুরে আসি, ট্রাভেল করার উদ্দেশ্যে, যেমন মানুষ এদিক ওদিক যায় ঘুরতে। সেরকম যদি কোনো পর্যটক এরকম মনে করে যে যাই উজ্জয়িনীর আর ঘোরার জায়গা ঘুরে আসি, সেক্ষেত্রে দেখা যায় যদি তার দরকার না থাকে ভেতরের কোনো, বা বাবা মহাদেব যদি না, মহাকাল যদি না তাকে ডাকে, সে কিন্তু গিয়েও টিকিট কেটেও অনেক সময় ভস্ম আরতি দেখতে পায় না। অনেক সময় মন্দিরের দ্বার অব্দি পৌঁছেও কিন্তু তার মহাকালের দর্শন পায় না সে। তার একটাই কারণ যে তাকে ভগবান ডাকেনি, সে জোর করে এসছে। আমরা বলি না অনেক সময় যে বিত্তশালী যারা তাদের জন্য, ভিআইপি যারা তাদের জন্য আলাদা লাইন থাকে। তারা সেই ভিআইপি লাইন দিয়ে এসে তাড়াতাড়ি করে ঠাকুরকে দর্শন করে, যেকোনো দেবদেবতা হোক তাকে দর্শন করে তারা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। তো উজ্জয়িনীর ক্ষেত্রে কিন্তু এরকম কিছু হয় না। কোনো গরিব বড়লোক ভেদাভেদ কিছু হয় না। এইজন্যে যে টিকিট হয়তো অনেকে কেটে রাখে ভস্মারতির, কিন্তু সবাই পৌঁছতে পারে না ঠিক সময়। তো নিয়ম হচ্ছে ভগবান মহাকাল যদি ওখানে কাউকে না ডাকে, তো কেউ যেতে পারে না। উজ্জয়িনী এরকম একটা জায়গা যে যখন জানবেন কোনো দিকে দিশা পাচ্ছেন না জীবনে, কোনো দিকটায় যেদিকেই যাচ্ছেন সেদিকেই যেন বাধা, সেদিকেই যেন চারদিক থেকে সবাই গ্রাস করতে চাইছে আপনাকে। মানসিক অবস্থা, আর্থিক অবস্থা, শারীরিক পরিকাঠামো ভেঙে পড়ছে। সব কিছু দিক থেকে আপনি আর পারছেন না। আপনি হাত তুলে দিয়েছেন। আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে। কোথাও যাওয়ার আর আপনার দ্বারা সম্ভব না। কোনো কিছুই করা। আপনি সব কিছু ট্রাই করে দেখেছেন। কোনোভাবেই কিছু হচ্ছে না আর আপনার জীবন একটা জায়গায় থেমে গেছে। তখন কিন্তু আপনার মহাকালের কাছ থেকে ডাক আসবে। আপনাকে যেতে হবে না। মহাকাল আপনাকে ডেকে নেবে উজ্জয়িনীতে যাওয়ার জন্য, এবং আপনার অনেক কম পয়সাতেও হয়তো উজ্জয়িনী দর্শন হয়ে যাবে, মহাকালের দর্শন হয়ে যাবে। যদি বাবা মহাদেব চায়, মহাকাল চায়। তো উজ্জয়িনী আমার মতে আ আমাদের ইন্ডিয়ার মধ্যে বোধহয় সবচেয়ে আ এমন একটা তীর্থস্থান, যে তীর্থস্থানের কথা সারা জীবন সব জায়গায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ বলে যে ওখানে যদি বাবা মহাদেবের না ইচ্ছা হয়, ওখানে কোনো পুণ্যার্থী আ কেউ গিয়ে বাবার দর্শন পায় না। বাবাকে দেখতে পায় না বা নিজের মনস্কামনা বাবাকে জানাতেও পারে না। তো জানি না আপনাদের এই আলোচনা কেমন লাগলো? এই ঘটনাটা সবাই বলে। তাই আজকে আমি এটা নিয়েও আলোচনা করে দিলাম যে কী কারণে যদি এইটথ হাউস আপনার অ্যাক্টিভ হয় কোনো কারণে জন্মকুণ্ডলীতে, তখনই কিন্তু আপনি উজ্জয়িনী যাওয়ার চান্স পাবেন বা আপনার ইচ্ছা হবে বা মাধ্যম হবে কেউ আপনাকে বলার যে উজ্জয়িনীতে গিয়ে ক্লিন হয়ে আসো। ভগবানের কাছে যাও, গিয়ে সমস্ত বার্ডেন মুক্ত হয়ে যাও, বার্ডেন থেকে। মৃত্যু ভয় যদি থাকে সেটাকেও কাটিয়ে দেবে। সেজন্য ওখান থেকে জোর জবরদস্তি করে আপনার কাছে ডাক আসে যাতে আপনি ওখানটা গিয়ে যেতে পারেন এবং আপনার জীবনে যত বাধা আছে তা মহাকাল নিজে হাতে করে কাটিয়ে দিতে পারে। আজকে এই পর্যন্ত।